শবে বরাতের ফজিলত ও করণীয় আমল। শবে বরাত রহমত, মাগফিরাত ও বরকতের রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে গুনাহ থেকে মুক্তি দেন এবং রহমতের দরজা খুলে দেন। আসুন আমরা এই পবিত্র রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি। শবে বরাতের ফজিলত। হাদিস অনুযায়ী আল্লাহ এই রাতে ক্ষমার দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ রাতে ইবাদত করবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তবে যারা শিরক ও বিদ্বেষ পোষণ করে তারা ব্যতিক্রম। বাইহাকি শু আবুল ইমান। শবে বরাতের করণীয় আমল। নফল নামাজ। অত্যন্ত ৬ রাকাত নফল নামাজ পড়া উত্তম। অনেকে ১২ বা ১০০ রাকাতও পড়েন। তাহাজ্জুদ নামাজ। রাতের শেষের ভাগে তাহাজ্জুদ নামাজ পড়লে বেশি ফজিলত পাওয়া যায়। দোয়া ও ইস্তেগফার। নিজের গুনাহ মাফের জন্য কেঁদে কেঁদে দোয়া করা। কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ইখলাস পড়া যেতে পারে। দুরূদ শরীফ পাঠ বেশি বেশি করে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। সদকা খয়রাত, গরিবদের সাহায্য করাও দান করা উত্তম। পরিবার ও মৃত আত্মীয়দের জন্য দোয়া। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করা উচিত। যে কাজগুলো থেকে বিরত থাকা উচিত, শুধু এই রাতের জন্য বিশেষ খাবার রান্না করা বাধ্যতামূলক নয়। কবরস্থান সফর করা বা বিশেষভাবে কবরে মোমবাতি জ্বালানো বিদআত। রাতে ইবাদত না করে অহেতুক সময় নষ্ট করা উচিত নয়। আসুন আমরা এই পবিত্র রাতে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য ইবাদতে মশগুল হই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ও রহমত দান করুন। আমিন।